এই 40 বছরে বিএনপি যা করেছে দেশের মানুষের উন্নয়নের জন্যই করেছে। বিএনপি যা করেছে দেশের মানুষের সংস্কারের জন্যই করেছে বিএনপি। আপনারা জানেন যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। 31 দফায় 2 নম্বরে আছে একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা করব। সম্প্রীতির বাংলাদেশ মানে কি? এখানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সম্প্রদায়, ধনী গরিব, ব্যবসায়ী, শিক্ষক সকলেই সমমর্যাদার ভিত্তিতে, সকলেই আত্মমর্যাদার ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলবে। এইটাই কিন্তু তারেক রহমানের ভাবনা। তারেক রহমান বলেছেন যে আমরা একটা সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র তরুণদের বিপ্লবের পর আজকে জনসাধারণ, আজকে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ সম্পর্কে চিন্তা ভাবনা করে আগে সেই গালিগালাজের বাংলাদেশ, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে অসম্মান করে কথা বলবে, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে হিংসাত্মক ঘটনা ঘটাবে, মারামারি দেবে, সেই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ এখন আর চায় না। তরুণদের সমাবেশে আজকে তরুণদের উপস্থিতি কি দারুণ সামর্থ্য দানের শীষের বিএনপির মানুষ দেখেছে। এই তরুণদের হাত ধরে দেশে স্বৈরাচারের গণঅভ্যুত্থান হয়েছে। এদের হাত ধরে নতুন ভাবে সাজানো হবে নতুন বাংলাদেশ। সেজন্য দেশনায়ক তারেক রহমানের সাথে তাল মিলিয়ে বলতে চাই, তরুণদের প্রথম ভোট দানের শীষের পক্ষেও। অনুভূতিটা যদি প্রকাশ করতে যাই তাহলে আমি বলবো আমরা একটি সফল তারুণ্যের সমাবেশ সমাপ্ত করতে পেরেছি। আমরা মূলত আজকের এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে একটা মেসেজই দিতে চাই, সেটা হচ্ছে এই দেশের স্বাধীনতা অর্জন এবং বিভিন্ন সময় গিয়ে গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা অনেক তরুণ রাজপথে রক্ত দিয়েছি, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক পিতা সন্তান হারা হয়েছে, বলতে গেলে রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের প্রতিটি রাজপথ। আমরা চাই না আগামীতে এই বাংলাদেশে কোনো তরুণের রক্তে রঞ্জিত হোক রাজপথ, কোনো মায়ের বুক খালি হোক, কোনো পিতা সন্তান হারা হোক। আমরা চাই একটি সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করার জন্য আজকের আমাদের এই সমাবেশ। আজকে দেখেন এখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি ছোটবেলায় শৈশবে ফিরে গেছি। আমার মনে হচ্ছে আজকে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম নতুন কাপড় কিনে ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করার, নামাজ পড়ে মা বাবাকে সালাম করেছেন নতুন টাকা নিয়ে একটা আমেজ উৎসব, সেইটা আজকে এই তরুণদের মাধ্যমে আমি দেখেছি প্রতিফলিত হয়েছে। এবং আজকে তরুণদের মধ্যে আমি অদম্য সাহস, নেতৃত্বের ইচ্ছা, এই ভবিষ্যতে এই বাংলাদেশকে সুন্দর করে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে একটা ইচ্ছা, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব আলহাজ লুৎফর রহমান কাজল ভাইয়ের নেতৃত্বে, ওনার উদ্যোগে, ওনার আয়োজনে কক্সবাজার জেলা ছাত্র দল 18 থেকে 30-এর মধ্যে যে তরুণ আছে তাদের জন্য আমরা একটা সমাবেশের আয়োজন করেছি। তরুণ সমাজের যে উৎসাহ উদ্দীপনা, নতুন বাংলাদেশ গড়ার, আধুনিক বাংলাদেশ গড়ার যে উৎসাহ, এটার জন্যই আমার খুব ভালো লাগছে। এবং আমার নবীন প্রবীণ মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, এই স্বপ্ন নিয়েই আমরা এগুচ্ছি। এবং আমরা কতটুকু আশাবাদী হয়েছি, আমরা তো 90% আশাবাদী হয়েছি, আর 10% অন্যান্য দলকে আমরা দিয়ে দিয়েছি। ধন্যবাদ। আমরা বাংলাদেশে সর্বপ্রথম আমরা তারুণ্যের ভাবনের দানের শীষে যে সমাবেশ করেছি, আমরা প্রথম বাংলাদেশে কক্সবাজার প্রথম করেছি। আমরা শুধু আশা নয়, আমরা খুব কনফিডেন্টলি বলতেছি আমরা খুব ভালোভাবে সফল হয়েছি এবং সার্থক হয়েছে। তা আমাদের মনে হচ্ছে তরুণদের মধ্যে
আমাদের যে ভাবনা দানের শীষ নিয়ে সেটা আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের তরুণদের অনেক বেশি উচ্ছ্বাসিত করবে, তরুণরা যাতে সামনের দিকে আরো বেশি আপনার গতিশীল ভাবে কাজ করতে পারে তার জন্য তারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে। আমরা বিএনপির অঙ্গ সংগঠনের দায়িত্বশীল হিসেবে, স্বেচ্ছাসেবক দলের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি এই ধরনের প্রোগ্রামগুলো যেন বারবার হয় সে আশা ব্যক্ত করছি, এবং এই প্রোগ্রামের অত্যন্ত সুন্দর এবং সফলভাবে শেষ হয়েছে তার জন্য ছাত্রদল কক্সবাজার জেলার ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। 2026 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যাতে তারুণ্যরা 4.5 কোটি ভোটার তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে, তাদের মৌলিক অধিকারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে।